আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। বিশাল এক মিছিল নিয়ে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনপ্রিয়তা না থাকায় একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেননি আপনারা। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, কেউ যাতে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। অন্য ধর্মের ভাই বোনেরা আছেন, তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। হাতিয়াবাসীর বিরাজমান সমস্যা সমাধানে বিএনপি কাজ করে যাবে বলেও আশ্বাস দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই দেখেন, আপনি যেই দাবিগুলা বললেন, দেখেন আমি লিখে রেখেছি, এগুলা নিয়ে আমি কথা বলতাম। আমি জানি আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। ইউসুফ আলী, মাই টিভি।